গত ২১ আগস্ট প্রায় দেড় মাস হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথাও জানান। এতে আরও জানানো হয়, উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কারের তথ্য জানানো হলে প্রতিবাদে দলের নেতাকর্মীরা মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেন। ওই রাতেই রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল জানানো হয়। এদিকে নওগাঁর পৌরসার বিএনপি নেতা তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে ১৩ কৃষকের ৫৬ বিঘা জমি দখলের অভিযোগ। প্রতিকার পেতে ১৩ জন কৃষক প্রত্যেকে পৃথকভাবে তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগাহাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে আটক করেন সেনাবাহিনী। সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে। সোনার বাংলাদেশ গড়তে দ্রুত প্রিয় মাতৃভূমিতে ফিরে যাব।